জানি মা আজ আমায় অনেক বড় কথা বলে গেছে। মা আমায় দিব্যি দিয়ে গেছে। তুমি জানো মা আমায় আর সোনামা বলে ডাকছে না, অপু বলে ডাকছে, তুমি করে ডাকছে। তাই? হ্যাঁ, মা তো কলকাতায় এসেছিল, আমায় অনেক কথা বলে গেছে। মা বলে গেছে তার একসঙ্গে 2 ছেলেকেই চাই। কিন্তু সেটা কি করে সম্ভব অপু? সেটাই তো আমি মাকে বোঝাতে পারছি না, এমনকি দিদি ভাইকেও বোঝাতে পারছি না। বোঝাতে পারছি না যে যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। এটা তো আমার কোনো পার্সোনাল কাজ নয়। আমি যা করছি ফুলবাড়ির ভিডিও হিসেবে করছি। যদি আজ ছবিটা উল্টো হতো, যদি তুমি জামাইবাবুর জায়গায় থাকতে আর জামাইবাবু তোমার জায়গায় থাকতো, মানে আজ যদি জামাইবাবু নির্দোষ হতো আর তুমি দোষী হতে, আমি কিন্তু একই কাজ করতাম। আমি জানি অপু, আমি জানি আমার স্ত্রী কখনো অন্যায় কাজ করতে পারে না, আর অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। অন্যায় কখনো সহ্য করতে পারবে না তুমি, আমি জানি। কি করে অন্যায় সহ্য করবো বলতে পারো? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সম দহে। আমার মনের মধ্যে একটা দহন চলছে দীপু। আমি জানি এরপর হয়তো আমি অনেক কিছু হারাবো। আমার পরিবারের লোকেরা আমায় ভুল বুঝবে, ঘৃণা করবে, কিন্তু তুমি আমায় বিশ্বাস করো তো? আমার পাশে থাকবে তো তুমি? করি অপু, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। যখন মা আর দিদি ভাই আমার পাশে থাকবে না, আমায় ক্ষমা করবে না, তখন তুমি আমায় একা করে দিয়ে চলে যাবে না তো? আমার পাশে থাকবে তো? থাকবো অপু, আমি সব সময় তোমার পাশে থাকবো। ম্যাডাম, স্যার একবার আপনার সঙ্গে কথা বলতে চান। মিসেস অপর্ণা মুখার্জি, আপনি এত বড় একটা স্টেপ নিয়ে নিলেন অথচ আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলেন না। সময় ছিল না স্যার, আর মাথারও ঠিক ছিল না। আমার স্বামী অনেক দিন ধরে বিনা দোষে জেলবন্দি ছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা করেছি। কিন্তু যেই প্রমাণের ভিত্তিতে আপনি আপনার স্বামী জামিন করাচ্ছেন, সেই একই প্রমাণের ভিত্তিতে তো আপনার জামাইবাবুকে আমাদের ইমিডিয়েট গ্রেফতার করতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের যা আইনি স্টেপ নেওয়ার প্রয়োজন আপনারা নিন। ওকে, আপনি অফিসারকে একবার ফোন করেন। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। মিস্টার ঘোষ, ওনাকে রিলিজ করুন তো। আপনারা দুজনে এখানে সাইন করে দিন তো। থ্যাংক ইউ।
আমরা বাড়িও সার্চ করতে পারি, আবার দৈপায়ন মুখার্জিকে অ্যারেস্টও করতে পারি। না 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 নয় ম্যাডাম, হ্যাঁ করতে পারি। আমরা ওনার নামের ওয়ারেন্ট সাথে করে নিয়েই এসেছি। আর লোকাল থানাকে ইনফর্মও করেছি। না না এটা হতে পারে না, আমি মানি না, এটা হতে পারে না। এরকমটাই হয়েছে দিদি ভাই। ফুলবাড়িতে ব্রিজ ভেঙে পড়ার জন্য জামাই বাবুই দায়ী। উনি লো কোয়ালিটির মেটেরিয়াল ব্যবহার করেছিলেন। ইঞ্জিনিয়ারের বারবার বারণ করা সত্ত্বেও উনি এই কাজটা করেছিলেন। না এসব মিথ্যে, সব মিথ্যে কথা এগুলো। আমি সবার না, যে যে কোম্পানি থেকে মালগুলো আসতো সেটা 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 ছোট্ট করবার কোম্পানি। এসব ভুল কথা। দীপুর নামে যে কোম্পানি থেকে মেটেরিয়াল আসতো সেই কোম্পানিটাই ভুয়ো। আরে ভুয়ো কোম্পানি দীপুর নামে তৈরি করেছিলেন জামাই বাবু। অফিসার, সেটার কি প্রমাণ পাওয়া গেছে? ডেফিনেটলি প্রমাণ পাওয়া গিয়েছে। অপর্ণা মুখার্জি নিজেই আমাদেরকে এসব প্রমাণ পেতে সাহায্য করেছেন। দেখুন, এটা সবটাই একটা ষড়যন্ত্র। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যা দেখা যাচ্ছে, দৈপায়ন মুখার্জি সমস্ত ঘটনাটা ঘটিয়েছেন, আর তাই ওনাকে আজ আমরা অ্যারেস্ট করতে এসেছি। না 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 না, আমি এসব কিছু বিশ্বাস করি না। আমি কোনো মতে কিচ্ছু বিশ্বাস করি না। আমি করি না। অপু, তুই তুই আমার এত বড় সর্বনাশটা করেই ছাড়লি। হ্যাঁ, তুই তুই আমার এত বড় সর্বনাশ করলি। আমার আমার সুখ শান্তি সবকিছু তুই কেড়ে নিলি। তুই আমার 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 স্বামীকে তুই আমার কাছ থেকে আলাদা আলাদা করে দিলি। কেন কেন রে, কেন অপু, কেন? করবো আমি এখন? আমার আমার সবটা শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে আমি আমি কি কি করবো এখন? পালিয়ে যাবো কোথাও? এদিক দিয়ে গেলে তো সবাই দেখতে পাবে, পুলিশ তো এদিকে রয়েছে। জানলা দিয়ে পালাতে হবে। এসব ওরা কি বলছে অপু? ওরা ওরা সেজ কুকুরকে নিতে এসেছে? তুমি ওদেরকে আটকালে না? আটকালে না কেন? তোমাকে তো আমি বলেছিলাম যে আমার দু সন্তানকেই ফেরত চাই। তুমি কথা দিয়েছিলে না যে আমার দু সন্তানকে তুমি ফেরত দেবে, বলেছিলে না? তাহলে আজকে কি হলো বলো? তুমি কথা চেয়েছিলে, কিন্তু তা কথা দিবি কেন? ঠিকই তো, কথা দিবি কেন? তুই কথা দিলে আমার জীবনটা শেষ কি করে করবি? নিজের স্বামীকে বাঁচানোর জন্য তুই তুই আমার স্বামীকে বাঁচিয়ে দিলি কেন? কেন বল? সেজ বৌদি, অপরাধটা সেজদা ভাই করেছে, আর এটা কোনো মিথ্যে অপবাদ না। এই অপরাধটা সত্যিই সেজদা ভাই করেছে। চুপ করো, একদম চুপ করো। তোমরা তোমরা স্বার্থপর, তোমরা দুজনেই স্বার্থপর। তোমরা নিজেদের স্বার্থের জন্য ওই ভালো মানুষটাকে ফাঁসিয়েছো। না না, আমরা স্বার্থপর নই। বাবা আর বড়দা ভাই সেজদা ভাইকে দায়িত্ব দিয়েছিল, ওকে বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে সেজদা ভাই। ও আমাদের সবাইকে ঠকিয়েছে, বাবাকে ঠকিয়েছে ও। এরকম যে কিছু একটা হতে পারে সেটা আমার বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল। আর আমি এমনিও দইয়ের হিসেবে বেশ কিছুদিন ধরে অনেক
অনেক গরমিল দেখেছি। মিথ্যে মিথ্যে মিথ্যে। এই খবরদার খবরদার বলছি, কথা বলবেন না। চলুন চলুন, আমার কথাটা চলুন। আমার কথাটা একবার শুনুন। আপনাদের চলুন, ভুল হচ্ছে। আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এই সব কিছু মিথ্যে, সবকিছু সাজানো। আমি এসব মানি না, মানি না আমি এসব। সুবর্ণা সব মিথ্যে। সুবর্ণা একটু শান্ত হও, এরকম করো না গো, একটু শান্ত হও। একটু আগে তোমার শরীর খারাপ হয়েছিল, আর এখন যদি আমার শরীর খারাপ হয় তখন শরীর খারাপ শরীর খারাপ। আমার বোন অপু, ও তো এটাই চায় আমি মরে যাই। তাতে কার কি এসে যায়? তাতে তোর আনন্দ। বল, কি রে চুপ করে আছিস কেন? বল। এই অপু, চল না রে, আজকে রাতটা আমরা গল্প করে আড্ডা মেরে কাটিয়ে দিই, ঠিক যেমন আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমরা করছিলাম। খা। মা কি বলে ভুলে গেছিস? খাওয়ার সময় চোখের জল ফেলতে নেই। না তো এটাও বলে না খেয়ে থাকতে নেই। খা দেখি এবার। অপু, ডাক্তারবাবু, আমার যে বৌমা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? জিজ্ঞেস করলাম ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? আমাকে আগে পেশেন্টকে চেক তো করতে দিন। আপনারা প্লিজ বাইরে একটু ওয়েট করুন। না না, আমি বাইরে যাব না, আমি কিছুতেই বাইরে যাব না। যতক্ষণ আমার সেজে বৌমা চোখ মেলে না তাকাচ্ছে আমি কিছুতেই বাইরে যাব না। সুস্থ মেয়ে কি করে অসুস্থ হয়ে গেল সেটা আমায় জানতে হবে না? আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। আচ্ছা মা, আমার কথাটা একটু শোনো। এখন একটু বাইরে চলো, ওনাদের কাজটা করুক। না না না, আমি এখানেই থাকবো, আমি এখানে থাকবো। আপনি আমাকে এখানে থাকার অনুমতি দিন না ডাক্তারবাবু, আমি একটু থাকি না। আপনারা যদি এখানে থাকেন তাহলে আমি ট্রিটমেন্টটা কি করে করব? আমি এক্ষুনি দেখে বলছি ওনার কি হয়েছে। মা প্লিজ চলো, সুপর্ণা ঠিক সুস্থ হয়ে উঠবে। কেন বুঝছো না জেঠিমণি? টেনশন থেকে তো সেজে বলতে এরকমটা হয়েছে। প্লিজ আপনারা আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। মাগো, আমার কথাটা একটিবার শোনো। দেখো না, আমরা যদি এখানে এরকম ভাবে বসে থাকি না, তাহলে ডাক্তারবাবুরা কিন্তু ওনাদের চিকিৎসা শুরু করতে পারবে না। তাতে কিন্তু আমাদের সুপর্ণার ক্ষতি হবে, কোনো লাভ হবে না। মা, তুমি একবার একটু চিন্তা করে দেখো। চলো চলো দেখি আমরা বাইরে গিয়ে বেশ করি, ওনাদের কাজ করি। চলো চলো, এসো এসো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। চল। নার্স, এই মেডিসিনগুলো ইমিডিয়েটলি ব্যবস্থা করুন। তুমি দেখো আমার দিদি ভাইয়ের যেন কিচ্ছু না হয়, ওকে সুস্থ করে দাও। ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ওর যেন কিছু না হয়, ওকে সুস্থ করে দাও মা। চুপ করো মা, সাবধানে সাবধানে। দেখো বসো এখানে। শান্ত হন, এরকম করছো কেন? এরকম করে কান্নাকাটি করলে তোমারও তো শরীর খারাপ হবে। ও মা, মাগো, মা তুমি একটু শান্ত হও না প্লিজ। আমি শান্ত হতে পারছি না বড় বোকা। কি করে শান্ত হবো তুই বল, কি করে শান্ত হবো? যে বৌমা যতক্ষণ না সুস্থ আমি কিছুতেই শান্ত হতে পারবো না।
আমার বাড়ির ওপরে না একটা কালো ছায়া পড়েছে। হ্যাঁ, কারুর 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 ঠিক নজর পড়েছে আমার বাড়ির উপরে। কেউ না কেউ অসুস্থ হচ্ছে, কেউ না কেউ হাসপাতালে যাচ্ছে। একবার সেজ খোকা গেল, এরপরে সেজ বৌমা গেল, এরপরে কে হাসপাতালে যাবে ভগবান জানে। আমার বাড়ির অবস্থা একদম ভালো নয়, কেউ আমরা শান্তিতে নেই। মা প্লিজ তুমি একটু কান্নাটা থামাও। এখন যদি তুমি অসুস্থ হয়ে পড়ো আমরা কি করব বলো তো? তুমি একটু এবার শান্ত হও, আর আমরা এদিকটা ঠিক সামলে নেবো মা। এই ভাই, তুই মাকে নিয়ে বাড়ি যা তো, যা। না, আমি বাড়ি যাবো না, আমি কিছুতেই বাড়ি যাবো না। সেজ বৌমা যতক্ষণ না সুস্থ আমি বাড়ি যাবো না, কিছুতেই না। ও তো তোমার নিজের মায়ের পেটের দিদি, ওকে দেখে তোমার মায়া হচ্ছে না? হ্যাঁ, তামাশা দেখছো না তুমি? তামাশা দেখছো তুমি? হ্যাঁ, ওর এখন আনন্দ করার সময়? বড় কোকা, ওকে বলে দে ডাক্তারবাবু কি কি বলেছে, কোন রকম উত্তেজনা সৃষ্টি যেন না হয়, তাহলে সেজ বৌমার বাচ্চার ক্ষতি হতে পারে। তাই আমি চাই না এখানে নতুন করে আবার কোনো নাটক হোক, যাতে আমার সেজ বৌমা আর তার বাচ্চার ক্ষতি হতে পারে। তুমি এটা বলতে পারলে আমায়, আমি পুচকুর কোনো ক্ষতি করতে পারি? হ্যাঁ, পারো পারো পারো। তোমার মতো কঠিন হৃদয় স্বার্থপর মেয়ে সবকিছু করতে পারো। আবার তার বলছি, আমাকে তুমি মা বলে ডাকবে না, বারণ করেছি তোমাকে আমি মা বলে ডাকতে, আমাকে ডাকবে না। আর একটা কথা বলছি, আমার সেজ বৌমার আশেপাশে যেন তোমাকে না দেখি, একদম ঘেসবে না তুমি। মা তুমি কেন এরকম করছো? কেন এতটা নিষ্ঠুর হচ্ছ তুমি? দীপু, আমাকে তো নিষ্ঠুর বলে মনে হচ্ছে। ও, তা আমার নিষ্ঠুরতা তোর চোখে পড়লো, তোর বউয়ের নিষ্ঠুরতা এটা চোখে পড়লো না বাবা? বেরোবো কি করে? অপু আমাকে এমন ফাঁসালো, আমার পুরো জিন্দেগিটা শেষ হয়ে গেল। কিছু না হলেও 10 বছরের জেল তো আমার হবেই। এই ঘরটাতে থাকলে আমি তো দম আটকে মরে যাব। না না, 10 বছর ধরে এই ঘরটায় পচে মরবো না আমি। বাইরে আনন্দে ঘুরে বেড়াবে, দীপুর সঙ্গে সংসার করবে, আর আমি দৈপায়ন মুখার্জি এই ঘরটায় পচে মরবো। হ্যাঁ, এটা আমি কিছুতেই মেনে নেব না। স্যার, একে ডাকাতে গেছে, আমরা ধরে এনেছি। এই কি নাম তোর? কি রে, কি নাম তোর? নমস্কার স্যার, আমার নাম রত্ন। আর তোর ব্লাড গ্রুপ কি? ওই যে এ পজিটিভ। কোথায় থাকিস? বাবা, আজকাল চোর ডাকাতের সঙ্গে আমার ব্লাড গ্রুপও মিলে যাচ্ছে। এই একে লকআপে ঢুকিয়ে দিন, যা লোক। দাদা, কি কেস? চুরি না ডাকাতি? এই আমাকে দেখে চোর ডাকাত মনে হচ্ছে? এলে তো তুমি কোন সাথে পড়িস? আজ পর্যন্ত এই ঘরেতে যারা এসছে তারা নয় চোর আর না হলে ডাকাত। আমি একটা
কনস্ট্রাকশন কোম্পানির মালিক। হ্যাঁ, ফুলবাড়িতে একটা ব্রিজ ভেঙে পড়েছে, তাই আমি ফেসে গেছি। আরে বাস, এ তো পুরো খুনের কেস মাইরি। তো বলছি কটা বডি পড়লো? এই তুমি না জেনে শুনে উল্টো পাল্টা কথা কেন বলছো? একজনও মারা যায়নি, জাস্ট কয়েকজন ইনজিওর্ড হয়েছে। ও ইনজিওর্ড? তা বলছি দাদা, তো বেশ ভালোই। হ্যাঁ, এই 2 নম্বরই মাল দিয়ে পকেট তো বেশ ভালোই ভরেছেন। ফুল কেস খাবেন কিন্তু মিনিমাম 10 বছর। আমার তো ডাকাতি কেস, ওই খুব বেশি হলে টেনে 3 বছর, বুঝলেন তো? হ্যাঁ, তারপরে আমি খালাস। না না না, কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে। গড়াদের বাইরে না গেলে আমি প্রতিশোধ নেব কি করে? আসছি হবো। জানো তো আমার কি করতে ইচ্ছা করছে জানো তো? আমার এখন অপুকে খুব বকতে ইচ্ছা করছে, খুব 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 বকতে ইচ্ছা করছে। অপুর উপর আমার এখন খুব রাগ হচ্ছে, খুব। ও তুমি জানো না অপুকে? অপু আমার বোন গো, অপু আমার নিজের মায়ের পেটের বোন। কিন্তু জানো ও না একদম একটা স্বার্থপর মেয়ে, একদম স্বার্থপর। কেন বলো তো? কারণ চাকরি পেয়েই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। হ্যাঁ গো, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। কিন্তু মা জানো তো, ও না আগে এরকম একদম ছিল না গো। ও আগে আমায় কি ভালোবাসতো, সারাক্ষণ শুধু দিদি ভাই করতো, খুব ভালোবাসতো আমায়। কিন্তু এখন দেখো কিরকম স্বার্থপর হয়ে গেছে। তুমি ভুল। ও স্বার্থপর। সুবর্ণা, তুমি ভুল বুঝছো। অপু একদমই সেরকম নয়। অপু এখনো তোমায় খুব ভালোবাসে গো। তোমার যতটা কষ্ট হচ্ছে অপুরও ঠিক ততটাই কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। তুমি একটু শান্ত হও। দেখো ছোট বৌদি তোমাকে খুব ভালোবাসে, শুধু তোমার কষ্ট হবে ভেবে ছোট বৌদি তোমার সামনে অব্দি আসছে না। আসতে হবে না, কাউকে চোখের সামনে আসতে হবে না। ওর মুখ দেখাও। মেজো খোকা, হয় ডাক্তারবাবুকে খবর দে, নাহলে সেজু আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল। ভালো লাগছে না মেজো খোকা, ওর এইসব লক্ষণ আমার ভালো লাগছে না। এরকম করলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। আচ্ছা, যে মামাকেও বাঁচাতে পারবো না, কিছু একটা কর, কিছু কর মেজো খোকা। তোমার চোখের জল যতই আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করো না কেন, লুকাতে পারবে না। কি হয়েছে? আবার এবারের লোকদের কাছে তুমি অপমানিত হয়েছো, তাই না? এই কারণেই আমি তোমাকে বলছি তুমি আমাকে ডিভোর্স করে দাও অপু। না, তোমার এই প্রস্তাব আমি মানি না। তোমাকে মেনে নিতে হবে অপু, কারণ আমি অলরেডি উকিল বাবুর সাথে কথা বলে নিয়েছি। কেন এরকম করছো বলো, কেন করছো? আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি অপু, তোমার ভালোর জন্যই করছি। আমার ভালোর জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো?
হ্যাঁ চাইছি, চাইছি আমি, কারণ কারণ দিনের পর দিন আমার স্ত্রীর এই অপমান আমি সহ্য করতে পারছি না অপু, পারছি না। কেন বলছো এরকম? এরকম বলো না। আমি থাকতে পারবো না তোমার ছাড়া। কেন বোঝো না? প্রয়োজনে আমি আমার চাকরিটাই ছেড়ে দেব। অপু আমি আগেও বলেছি, আবার বলছি তোমাকে, চাকরি ছাড়ার কথা বলবে না, একদম বলবে না। তোমায় ছেড়ে থাকার চেয়ে চাকরি ছেড়ে দেওয়া অনেক ভালো। আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই, তোমার সাথে থাকতে চাই, এই বাড়িতে এই পরিবারে সবার সঙ্গে থাকতে চাই। আমার চাকরির জন্য আমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে হারাতে পারবো না দীপু। বড় বৌমা, তুমি ওকে কেন ঢুকতে দিয়েছো এখানে? তোমাকে বারণ করেছিলাম ও যেন আমার সংসারের কোনো কাজে হাত না দেয়, কোনো ব্যাপারে সাহায্য না করে। কেন ঢুকেছো? হ্যাঁ, কেন ঢুকেছো? কেন ঢুকেছো এখানে? না মানে মা, অপু আসলে বড় বৌদির কোনো দোষ নেই। আমি নিজেই রান্নাঘরে কাজ করতে এসেছিলাম। কেন এসেছো? কেন এসেছো কাজ করতে? কে বলেছে তোমাকে? কি হলো, কি অবলা, তুমি চিৎকার করছো কেন? চিৎকার করবো না? ওই দেখো বিডিও ম্যাডাম আমার ঠাকুরের রান্নাঘরে এসে বসে আছে। কেন এসেছে সেটাই তো জানতে চাইছি। কেন এসেছো তুমি? হ্যাঁ, কেন এসেছো? কেন এরকম করছো? একটু শান্ত হও না অবলা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখছো না? মেয়েটা তো এমনি মরে আছে, আর তাকে কেন মারছো বলতে পারো? আমি তো কিছু বলছি না। আমি শুধু জানতে চাইছি ও মা অন্নপূর্ণা ঠাকুর ঘরে কেন এসেছে। ওকে তো আমি বারণ করেছিলাম, তাও চোখের সামনে ঘুরঘুর করছে। কেন করছে? হ্যাঁ, ওকে চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো। যাও যাও, ওঠো, চলে যাও এখান থেকে, যাও। আমি পিঠে বানাতে চেয়েছিলাম, সবাইকে একটু সাহায্য করতে চেয়েছিলাম, তাই। পিঠে বানাতে সাহায্য করবো বলে এসেছিলাম? তুমি পিঠে বানাতে পারো? হ্যাঁ, নাকি ওই শুধু অফিসে গিয়ে চাকরির কাজ করতে পারো? তো যাও 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 যাও, তুমি অফিসে যাও, ওখানের কাজ করো। আর ওখানে গিয়ে না তুমি পরিকল্পনা করো যে আমার সংসারের কাকে কাকে ওই জেলে পোড়া যায়। যাও যাও।
দাঁড়াও। হাবিলদার স্যার, ও হাবিলদার স্যার, ও দাদা, কি হয়েছে? আমার শরীরটা খুব খারাপ লাগছে স্যার, খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে কি? হ্যাঁ, আমার খুব ক্লস্ট্রোফোবিক লাগছে স্যার। কি কি লাগছে? শ্বাসকষ্ট হচ্ছে স্যার আমার। স্টমাক ক্যান্সে। ওই গরাদের মধ্যে থাকলে না সকলেরই ওরকম মনে হয়, বুঝলে? হ্যাঁ। না 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 স্যার, আমার মনে হচ্ছে আমি এখানে মরে যাবো স্যার। আমাকে একটু আপনাদের সামনে এই বাইরেটা নিয়ে চলুন না। হবে আপনাদের সামনে একটু হাঁটা চলা করলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আপনারাই কেস খাবেন স্যার। যত সব। নাও বেরো। কিরকম একটা কেরোসিন কেরোসিন গন্ধ পাচ্ছি। এই, তুমি পাচ্ছ? তো কি জানি, কিছুই বুঝি না। এর জন্য নাইট ডিউটি ভালো লাগে না। একটু ঠিক করে ঘুমোতে দেবে না? চলো মরে যাবো। এসো, যাও। আগুন! স্যার আগুন! 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 এই আগুন! আগুন! এই দমকল! আগুন! আগুন! বাঁচাও! থানায় আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসুন। হ্যালো। আগুন! 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 কে কোথায় আছেন? বাঁচাও! বাঁচান! কে কোথায় আছেন? বাঁচান! আগুন! আগুন!